আল্লাহ রসুলের পরে একজন মানুষের কাছে সবচেয়ে বেশি হক কার? ইংল্যান্ড থেকে ব্রিটিশ থেকে স্বাধীনতা লাভ করলো, বুঝলেন না, যাদের থেকে তারা এখন তাদের পাচাটে। কিন্তু আমেরিকাকে আদর্শ হতে পারে একজন ইসলামিক দলের, আপনি উদাহরণ দিচ্ছেন আমেরিকা ধর্ম, এটা তাদের খ্রিস্টান। আপনারা কি এই লেখার সাথে মোটামুটি একমত যে নারীরা কাজ করতে পারবে না, নারীরা বের হইতে পারবে না, কিংবা নারীদেরকে কাজ করতে দেওয়া যাবে না? এই বক্তব্যগুলো হলো অনেকটা অজ্ঞতাবর্ষিত অথবা উস্কানিমূলক। নারীর সম্মান, নারীর অধিকার, নারীর মর্যাদা প্রথম দিয়েছে ইসলাম দিয়েছে। আপনি জানেন হিন্দুদের কিন্তু পৈতৃক সম্পত্তির ভাগ নারীরা পায় না, খ্রিস্টানও তাই, এবং এদেরকে জীবন্ত কবর দেওয়া হতো। রাসূল সাল্লাল্লাহু আসার আগে, ইসলাম আসার আগে এদের জীবন্ত কবর দেওয়া হতো। এই মহিলাদেরকে, এদেরকে পাপিষ্ঠ বলা হইতো, জাহান্নামের কীট বলা হইতো অন্য অন্য ধর্মে। সেইখানে ইসলাম নারীদের সবচেয়ে বেশি মর্যাদা দিয়েছে। তার হলো মায়ের জাতি, বোনের জাতি, সন্তানের জাতি। সেখানে আপনি জানেন রাসূল সাল্লাল্লাহু বলেছেন, এক সাহাবী জিজ্ঞেস করলেন, এ রাসূলুল্লাহ, আল্লাহ রসুলের পরে একজন মানুষের কাছে সবচেয়ে বেশি হক কার, কি প্রাপ্য? কোন বলছে তোমার মা, তারপর তোমার মা, তারপর তোমার মা, তারপর তোমার বাপ। তো 3 গুণ মহিলাদের অধিকারের ব্যাপারে ইসলাম 3 গুণ কথা দিয়েছে। এবং এখানে শুধু সমান অধিকার না, অগ্রাধিকার। ইসলামে মহিলাদের অগ্রাধিকার, তারা তাদের সম্মান ইজ্জত রক্ষা করে। আজকে দেখেন আপনি, যত মহিলা দর্শিত হচ্ছে, ইফটিজিং হচ্ছে, পরকিয়া হচ্ছে, কারা? আপনি দেখতে পারবেন না যে বোরকাওয়ালা হেজাব পরিহিতা একটা মহিলা এটা হয়েছে, না, হয় নাই। এই জন্যে আল্লাহ তাআলা বিধান করেছেন, আল্লাহই পর্দার হুকুম বিধান করেছেন। তোমরা যেটা মনে করেন, আমরা কিন্তু খবরে দেখেছি যে তাদের মধ্যেও হয় না, এইটা 2-1টা আগে থাকে, যদি জানা থাকে এটাই হয়। কিন্তু মূল হলো নারীর সম্মানজনক অবস্থান, নারীর মর্যাদা এবং অধিকার, এটা একমাত্র ইসলাম দিয়েছে পরিপূর্ণভাবে, কেউ দিতে পারে না, কোনো দল দিতে পারে না। কিন্তু এই যে উনি যে টুইটটা করেছেন, তা বা উনি করেন নাই, হ্যাকার যেটা করেছে, এইখানকার যে মূল বক্তব্য অথবা জামাতের আমির যে আল জাজিরা টেলিভিশনের সঙ্গে সাক্ষাৎকারে যে কথাগুলি বলেছেন নারী বিষয়ে, তার সঙ্গে কি আপনারা মোটামুটি একমত? না, ওনার বিষয়ে ওনারটা উনি বলছেন, ওনার বিষয়ে আমি একমত হবো। ওনার ব্যাপারে তো প্রথম ছোটেই একমত না। উনি যারা বলেছেন শরিয়া আইন তারা বাস্তবায়ন করবে না, এইটাই। এরপরে উনি চাপের পরে উনি বলছেন আস্তে আস্তে করব। সেটা মদের একটা অজুহাত, মদের অজুহাত আর শরিয়ার অজুহাত এক না। আপনারা কি শরিয়া আইন করে নারীদের একদম ঘরে পাঠিয়ে দেবেন? এইটা তো বলা হয় নাই। নারীর মর্যাদা, নারীর অধিকার সবচেয়ে বেশি প্রতিষ্ঠিত করবো। তারা নেতৃত্বে আসতে পারবে, হ্যাঁ, কাজ করতে পারবে, চাকরি করতে পারবে, যুদ্ধে যেতে পারবে, সেনাবাহিনী হইতে পারবে, দলের আমির হতে পারবে, আমির হইতে পারবে, মানে কি বলে ওটাকে, পাইলট হইতে পারবে। কিন্তু দলের আমির হইতে পারবে? দলের আমির হবে, গাড়ি চালাবে কিভাবে? সবকিছু নারী দলের আমির হবে কেন? এখানে ইসলামে শরিয়া আছে না। আমরা যখন শরিয়া বাস্তবায়ন করব, সেই শরিয়ার মধ্যে বলা আছে তো যে নারীরা কোন দূর পর্যন্ত উঠতে পারবে, তাদের সম্মান কি, মর্যাদা কি। কাজে এটা আমরা শরিয়া তো আসল ভিত্তি, শরিয়াই বলে দেবে নারীর পজিশনটা কি থাকবে। আমি বললে তো হবে না। আজকে আমেরিকার বিল ক্লিনটন কেন প্রেসিডেন্ট হইতে পারলো না? সবাই দেখে জানে যে হ্যাঁ, বিল ক্লিনটন, হিলারি ক্লিনটন অনেক ভোটে নির্বাচিত হবে, আমাদের সমস্ত প্রতিবাদ। কিন্তু আমেরিকার ওখানে আমাদের পরিচিত লোক বলছে প্রশ্নই আসে না, আমেরিকারা এইটা গ্রহণই করে না কোনো মহিলা রাষ্ট্রে আমেরিকার প্রেসিডেন্ট হোক। অন্য দেশে তো হয় না, অন্য দেশ বাংলাদেশে তো 30 বছর ছিল, বাংলাদেশে তো 30 বছর ছিল। আমেরিকার পাচাটা, এই যেগুলা বলেন এগুলো সব আমেরিকার পাচাটা। দুইবার, মানে দুইজন নারী প্রধানমন্ত্রী। ইংল্যান্ড যেগুলো দেখেন, ইংল্যান্ড, তারপরে জার্মানি, এগুলো সব পাচাটা। তো এগুলো হলো সব আমেরিকার পাচাটা। তাদের মধ্যে আপনার কি করেছে যে আমেরিকা, এই যে আমেরিকা ইংল্যান্ড থেকে ব্রিটিশ থেকে স্বাধীনতা লাভ করলো, বুঝলেন না, যাদের থেকে, তারা এখন তাদের পাচাটে। মানে পাঁচেটি কি করছে বুঝলাম না, পাঁচেটি কি করে? ক্ষমতায় থাকে, কোন জায়গায় ক্ষমতা থাকে, কোন জায়গায়, কোথায় কোথায়, সব জায়গায়, সমস্ত রাষ্ট্রগুলি। আজকের আমাদের যেমন পাচাটা, আমাদের যেমন পাচাটা, ভারত পাচাটা, এই তারপরে ভারত দিয়ে গেছে, ওবামা দিয়ে গেছে যে আমি তো এত দুনিয়া, আমার সারা মহাবিশ্ব আমার নিয়ন্ত্রণ করতে হয়, পায়ের নিচে তো ময়লা থাকে, ওখানে চাটলে কিভাবে। কিন্তু একে বলে গেছে যে বোধহয় নরসিংহ তখন ছিল যে এই সাবকন্টিনেন্টাল যে এই রাষ্ট্রগুলি, এগুলো তুমি দেখভাল করবা, বলে গেছে তাকে। এখন তারপরে তার বাড়ায়, এখানে বলছে স্যার দেখা করতে পারি, এই যে মোদি বলছে স্যার দেখা করতে পারি,
এ পত্রিকা আসে তো এটা। এপস্টেইন ফাইলসের কথা বলছেন আপনি, হ্যাঁ? এই যে এপস্টেইন ফাইলস হ্যাঁ। যেটা প্রকাশিত হচ্ছে, আপনি কি সেটা রেফারেন্স দিচ্ছেন? হ্যাঁ, তো এখন যেটা হলো যে এই যে অবস্থাটা, আপনি আমেরিকায় হয়েছে কিনা তারাই তো এটা মানতেছে না, আমেরিকা হয়েছে কিনা। আমেরিকা তো মূল একক তো পরাশক্তি না। তাহলে কি আপনারা, কিন্তু আমেরিকাকে আদর্শ হতে পারে একজন না, না, ইসলামিক দলের, আমেরিকা- আপনি না, উদাহরণ এটা- দিচ্ছেন এটা খ্রিস্টান আমেরিকা। ধর্ম, এটা তাদের খ্রিস্টান। না, কিন্তু আপনারা এটা তো- খ্রিস্টান। আপনারা তো না, না, ইসলামিক দল, আমরা বলি আপনার তো উদাহরণের সময় আমেরিকার এইটার উদাহরণ বিরুদ্ধে আপনারা দিচ্ছেন। বলেন না কেন? খালি ইসলামে কি করবে না, এইটি খালি কুচে কুচে আনেন ইসলামের বিরুদ্ধে ওদের নিয়ন্ত্রণে। আমরা মাহবুব আলী, এই, আপনার না, কাছে না, আসবো। না, 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 আমরা বিরোধীতে যাবো। আপনি এইটা বলেন না কেন? আমেরিকা কি হলো ওইটা বলেন না কেন? খালি আমাদের দেখেন, শরীয়ত হলে আল্লাহ প্রদত্ত আইন, কোন মুসলমান শরীয়ত অস্বীকার করলে আপনি সত্যিকারের মুসলমান দাবি করতে না, পারেন। না, আমরা অস্বীকার করছি না। পরিষ্কার কথা, আমরা পরিষ্কার আপনার কথা। কাছ থেকে তাইলে করেন ব্যাখ্যা না জানতে কেন? যাচ্ছি। এইটা আমরা তো কাদের অস্বীকার- ইন্ধনে, বুঝতে চাচ্ছি। কাদের আমরা তো ইন্ধনে? অস্বীকার না, না, করছি। অস্বীকার বুঝতে হবে তো। অনেকটাই তো। না, 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 আমরা এইটা বুঝতে তো চাই। শোনেন, আমি একটা কথা বলি, শরিয়া আইন ব্যতীত এই দেশের একটা সুস্থ, তাহলে আপনি কি মনে করেন যে জামাত যে এখন শরিয়া আইন থেকে সরে এসেছে, এটাও একটা কথার বরখিলাফ? কথার বরখেলাপ না, নীতির আদর্শের বরখেলাপ না, তাদের যে সৎলোকে আল্লাহর আইন চাই সৎলোক, এটার বরখেলাপ না।